ওকে, সো এই লেসনে আমরা আমাদের ওয়েবসাইটের হেডার, ফুটার ছাড়াও আরও বেশ কিছু কাস্টমাইজেশন করব। সো আমরা যদি আমাদের যে হেডারের অংশটুকু রয়েছে, আমরা যদি আমাদের সাইটটা স্ক্রল করি, আমরা স্ক্রল করলে দেখতে পাবো আমাদের এই হেডারের অংশটুকু কিন্তু এটা সহ উপরে স্ক্রল হয়ে যাচ্ছে। এটা যে নেভিগেশন বার, মেনুগুলো, তারপরে সার্চ বক্স, শপিং কার্ট, বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে যে শপিং কার্ট আইকনটি খুবই ইম্পর্টেন্ট। আই থিঙ্ক সেটা স্টিক থাকলে সবচেয়ে বেটার হয়। কাস্টমার কনভার্সন রেটটা ভালো থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। সো এই হিসাবে আমি যদি আহ, এটা স্ক্রল করি, দেখতে পাচ্ছি যে টোটাল হেডারটাও চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই লোগোটা এবং টোটাল এই হেডারের অংশটুকু স্টিক হয়ে থাকুক। সো কাস্টমাইজেশন শুরু করা যাক। সো কাস্টমাইজে ক্লিক করবো এখান থেকে উপরে, কাস্টমাইজ। সো লোডিং। আচ্ছা, সো প্রথমেই আমরা হেডারে চলে আসব। হেডার থেকে হেডার্সে ক্লিক করব। আচ্ছা, মাঝখান দিয়ে একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে যে এই কাস্টমাইজেশনগুলো কিন্তু মানে মোস্ট অফ দ্য থিমের কেসে মানে একই রকম ডিজাইন এবং কাস্টমাইজেশন, বিশেষ করে হেডার, ফুটার, তার ফন্ট, এই কাস্টমাইজগুলো, এই কাস্টমাইজের অপশনগুলো প্রায় সেমই। সো আমরা যদি মানে যে কোনো একটা ভালোভাবে আয়ত্ত করে নিয়ে আমরা সবগুলোই কাস্টমাইজ করতে পারবো। আমরা অবশ্যই যে ফাস্টেস্ট লোডিং থিম রয়েছে বিশ্বের, এবং আমি যেগুলো ব্যবহার করেছি আমার অভিজ্ঞতা থেকে, সবগুলো থিম দিয়ে প্রজেক্ট করব। সো ইনশাল্লাহ সেগুলো পেয়ে যাবেন। সো হেডার্স থেকে যদি গ্লোবাল হেডার এই এরোতে ক্লিক করি, সেখান থেকে স্টিকি ফাংশনালিটি আমরা এটা এনাবল করে দেব। সো এটা অন করে দেওয়ার পর কিন্তু এটা স্টিক হয়ে যাবে। যেমন এখন যদি আমরা এটা স্ক্রল করি, স্ক্রল করলে কিন্তু এটা স্টিক হয়ে রয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি ট্যাবলেট ভিউতে যাই, এটা কিন্তু স্টিক হয়ে গিয়েছে, এবং মোবাইল ভিউতে গেলেও কিন্তু স্টিক হয়ে গিয়েছে। বাট একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি? সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের যে এই ইমেজটি রয়েছে বা এইখানে যে টেক্সট রয়েছে, এটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, হ্যাঁ, এই থিমের সাথে ম্যাচিং করে করেছিলাম, কিন্তু এখন এটা আমরা যদি স্ক্রল করি, স্ক্রল করার পর কিন্তু এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই রটার, এই হেডারটার। সো এটা আমরা এই কালারটা কিভাবে চেঞ্জ করবো? এখানে যদি উপরে চলে যায় মেন রো, এই লেফট সাইডে লোগোর একটু উপরে মেন রো এই লেখাতে আমরা ক্লিক করি, তাহলেই এখানে এটা ডিজাইন চলে আসবে। সো আমরা ডিজাইনে ক্লিক করি। সো এই যে ব্যাকগ্রাউন্ডের থার্ড অপশনে যে স্টিকি স্টেট, এই স্টিকি স্টেটের যে কালারটি, এটি হোয়াইট রয়েছে, সো এটি আমরা ব্ল্যাক করে দেব। অর্থাৎ এই কালারটি সিলেক্ট করা রয়েছে, এই কালার কোডটি আমরা ইউজ করেছিলাম লোগোর ক্ষেত্রে, যে 111518, এই কালার কোডটি আমরা সিলেক্ট করে দেব। সো এখন আমরা পাবলিশ করব, পাবলিশে ক্লিক করলাম। সো এখন যদি আমরা এটাকে স্ক্রল করি, তাহলে দেখতে পাচ্ছি ওয়াও, ইটস নাইস, যে হেডারটি স্টিক হয়ে রয়েছে, কিন্তু আমাদের যেই বাকি কন্টেন্টগুলো সেগুলো স্ক্রল হচ্ছে। ওকে, সো আমরা যদি ট্যাবলেটস ভিউতে যাই, ট্যাবলেটস ভিউর ক্ষেত্রেও সেম, ইটস নাইস। মোবাইল ভিউতে দেখি, ওয়াও, ইটস ফাইন। সো তারপরে আমরা ব্যাক করব। হেডারের নিচেই রয়েছে ফুটার অপশন, আমরা এই ফুটার অপশনে এরোতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপিরাইট রয়েছে, তারপরে সোশ্যালস, উইজেট এরিয়া 1, উইজেট এরিয়া 2, এই যে এটা হচ্ছে উইজেট এরিয়া 2 লেফট সাইডে, উইজেট এরিয়া 4, এগুলা কোনগুলা? এগুলো হচ্ছে নিচে স্ক্রল করলে চলে আসবে, যেমন ইউজফুল লিঙ্কস, তারপরে কাস্টম এরিয়া, মোর ইনফরমেশন, এই তিনটি। সো উইজেট এরিয়া 2, 3 এবং 4 এই তিনটি মিলিয়ে এখানে রয়েছে। সো আমরা যদি চাই কিছু কমিয়ে ফেলতে পারি, যেমন আমরা যদি চাই এক্ষেত্রে উইজেট এরিয়া 4 এটা আমরা রাখবো না, সো আমরা এখান থেকে রিমুভ করে দেব। ওকে, তো ক্যান্সেল বা ক্রস যে সাইনটি, এটা ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। বাট মোস্ট অফ দ্য টাইম এটা প্রয়োজন পড়ে, এবং আমি এটা রাখবো। যেমন ইউজফুল লিঙ্কস তো প্রয়োজন পড়বে, কাস্টম এরিয়াতে মাই অ্যাকাউন্ট রয়েছে, ট্র্যাকিং লিস্ট, মাই কার্ড, সো উইজেট এরিয়া 4টিও আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দেব। ওকে, সো ঠিক নিচেই যে কপিরাইট অপশনটি, কপিরাইটের মধ্যে আমরা যদি ক্লিক করি,
তাহলে এখানে কপিরাইটের যে টেক্সটটি আমি 2023 DGETS গ্যাজেটস VD all rights reserved. 2023 গেজেটস বিডি অল রাইটস রিজার্ভড। সো এই টেক্সটটা বা অন্যান্য টেক্সট চাইলেও অ্যাড করতে পারবেন, ইটস ইউর হুইশ। সো পাবলিশে ক্লিক করব, বাট আমরা দেখতে পাচ্ছি যে এই টেক্সটটা শুধুমাত্র লেফট সাইডে রয়েছে। এটা আমরা চাইলে ডান সাইডেও করতে পারবো বা মিডল পয়েন্টে। এটা অবশ্যই মিডল পয়েন্টে রাখাই সৌন্দর্যের দিক দিয়ে বেটার হবে। সো আমরা ব্যাগে চলে আসবো। আমরা যদি কপিরাইটে ক্লিক করি এবং ডিজাইনে ক্লিক করি, আচ্ছা কপিরাইট টেক্সট এবং হরিজন্টাল, এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্টটা কি এখন লেফটে রয়েছে, এটা আমরা যদি রাইটে ক্লিক করি তাহলে এই অ্যালাইনমেন্টটা রাইটে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাইটে চলে আসছে, বাট আমরা এটা অবশ্যই মিরলে করে দেবো, কারণ মোবাইল ভিউ রয়েছে, ট্যাবলেটস ভিউ রয়েছে, এক্ষেত্রে রেসপন্সিভ হয়ে যাবে, দেখতে সুন্দর হবে। সো আমরা এটা মাঝখানেটা ক্লিক করলাম, অর্থাৎ মিডল পয়েন্টে রেখে দিলাম। সো নাও ইটস লুকস নাইস। আমরা যদি মোবাইল ভিউতে চলে আসি, মোবাইল ভিউতেও আমরা দেখতে পাবো যে যে তিনটি উইজেট এরিয়া, ইউজফুল লিঙ্কস, তারপর কাস্টম এরিয়া, মোর ইনফরমেশন। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটিও চেঞ্জ করতে পারবো, যে এডিটে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবো। বাট যেহেতু আমাদের থিমের কালার এবং উপরের যে অংশগুলো এবং ইমেজ কালারের সাথে আমরা ম্যাচিং রেখেছি, সো আমরা এই কালারটি রাখবো। এবং একবারে নিচে যে কপিরাইট টেক্সট, সেই কপিরাইট টেক্সটিও সুন্দরভাবে আমরা যদি মোর ইনফরমেশন, এখানে তো জাস্ট ডামি কন্টেন্ট, আমরা যদি আমাদের সাইটের কোনো কন্টেন্ট দিতে চাই, সাপোজ যেমন গ্যাজেটস বিডি এই টাইপসের কোনো কিছু যদি দিতে চাই, তাহলে আমরা ওকে ক্রস করে দিচ্ছি, GADGETS গ্যাজেটস বিডি is one of the top technology tutorial. Gadgets BD is one of the top tech related store in Bangladesh. In BANGL অথবা আমরা যদি চাই, মানে আমাদের ইচ্ছা মতো আমরা এটা যে কোনো কিছুই অ্যাড করে দিতে পারবো। রিটেলার ইন বাংলাদেশ বা আদার্স যে কোনো কিছু, এটা আমাদের শপের যে একটা ছোট ডেসক্রিপশন বা আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা দিতে পারবো। ওকে, সো গ্যাজেটস বিডি ইজ ওয়ান অফ দ্য টপ টেক রিলেটেড স্টোর ইন বাংলাদেশ। ওকে, আচ্ছা এটুকুই রাখছি, মানে আমরা আমাদের মতো কাস্টমাইজেশন করতে পারবো আর কি। ওকে, সো কাস্টম এরিয়াতে এই যে মাই অ্যাকাউন্ট, ট্র্যাকিং লিস্ট, প্রাইভেসি পলিসি, এগুলো আমরা কিন্তু প্রাইভেসি পলিসি আমাদের যে পেজ এটা ক্রিয়েট করা লাগবে, তারপর মাই অ্যাকাউন্ট এগুলো পেজ ক্রিয়েট করে, তারপর মাই কার্ট এগুলোর লিঙ্কটা আমরা শুধু এখানে লিঙ্কিং করে দিব, ঠিক আছে। সো এখন শুধু ফুটারের এই ডিজাইনটি আমরা কমপ্লিট করলাম। ওকে, সো পাবলিশে ক্লিক করব। আমরা যদি ব্যাকে চলে আসি, আমরা এখানে সাইড বারের কাজ আপাতত আই থিঙ্ক দরকার নেই। কালার্সে যদি চলে আসি, এখন গ্লোবাল কালার প্যালেট রয়েছে এখানে, হ্যাঁ। সো আমরা যে এখানে যেই বাটনটি দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্পল কালার টাইপ। ওকে, সো আমরা চাইলে এখানে যদি গ্লোবাল কালার প্যালেট, অর্থাৎ আমরা যদি এই থিমের অন্যান্য যে লিঙ্কস এবং বাটনস এবং টেক্সটের কালারগুলো কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো। ওকে, সো এই কালারটি আমার, আচ্ছা আমি কালার চেঞ্জ করে দেখাই। যেমন আমি যদি লিঙ্কসের যেই কালারটি রয়েছে, যেমন হোম উপরে যে নেভিগেশন বারটি রয়েছে বা হেডার রয়েছে, সো সেইখানে যে হোম আইকনটি বা হোম লেখাটি এটা কিন্তু একটি অন্য কালার, এবং পাশে যে প্রোডাক্টস এটাতে কিন্তু অন্য কালার না। সো আমরা এই লিঙ্কসটি আমরা যদি হোয়াইট করে দিই, যেহেতু ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্ল্যাক, আমরা এটা টেক্সটটি করে দিব হোয়াইট কালার। সো
it will be white. ওকে, হোভার করলেও এটা যাতে হোয়াইট হয়। ওকে, সো ওয়াও, ইটস ডান। সো পাবলিশে ক্লিক করব। সো প্রোডাক্টস, অ্যাবাউট আস, মোর, এবং এগুলোর কিন্তু এখন আমরা লিঙ্কিং করি নাই, বা অ্যাবাউট আস এই পেজটি ক্রিয়েট করি নাই। যখন আমরা অ্যাবাউট আস পেজটি ক্রিয়েট করব তখন এখানে আমরা লিঙ্কিং করে দিব মেনুর মধ্যে গিয়ে। তো লিঙ্কিং করে দেওয়ার পর যখন লিঙ্কিং করে দেওয়ার পর অটোমেটিক্যালি এই লিঙ্কসের যে কালারটি আমরা সেট করেছি এই হোয়াইট কালারটি চলে আসবে। তো আমরা পরবর্তীতে সেটি কমপ্লিট করব। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে।